नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एकदम अन्यरकम तरकारी रेसिपि निये आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। प्रतिदिनकार लाइफे जखन आमरा तरकारी खेते खेते एकघेयामी लागे तखन जोदि तरकारिगुलोके एइभाবে तैरी करा जाय देखबेन एकटुखानी अन्यरकम खेतेও लागे तार साथे साथे मुखे एकटा रुचि आसे। আর তারই জন্য আজকে যে বিশেষ তরকারিটা আমি আপনাদেরকে করে দেখাবো সবার প্রথমে এর একটা আমি মশলা তৈরি করব। একটুখানি ধনে দিয়ে দিলাম, সামান্য একটুখানি জিরে দিয়ে দেব, একটুখানি এখানে আমি বাদাম ব্যবহার করেছি, শুকনো লঙ্কা দিয়ে দেব। এগুলোকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এগুলো যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে তার মধ্যে আমি কটা লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা এই ক্ষেত্রে ব্যবহার করব। যদি হাতের কাছে গন্ধরাজ লেবুর পাতা না পান তখন তরকারির ঠিক মাঝখানে কিছু গন্ধরাজ লেবুকে 2 থেকে 3টে টুকরো গোল গোল করে কেটে দিয়ে দিতে হবে। কখন দিতে হবে আমি রেসিপিতে জানিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রথমে আমি লেবুর পাতাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে একটু সময় নেব, সময় নিয়ে এগুলোকে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। এটা এমনভাবে ভাজা হবে যে লেবু পাতাগুলো একদম মুচমুচে হয়ে যাবে। নরমালি শুকনো খোলার মধ্যে লেবু পাতাগুলোকে এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু একদম মুচমুচে ভাজা হয়ে যায়, বেশিক্ষণ হতে সময়ও লাগে না। যদি মনে করেন পাতাগুলোকে আগে একটুখানি ভাজা করে তুলে নিতে হবে, তবে এই ক্ষেত্রে বলে রাখছি যখনই এগুলো ভাজা ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটুখানি গুঁড়িয়ে নিতে হবে, না হলে কি হয় লেবু পাতাটা অনেকটা নেতিয়ে যায়। তো এরকমভাবে পাতাটা আমি ভাজা করে নিলাম, অন্যান্য মশলার সাথে তুলে রাখলাম। এবারে কিছু পুঁই পাতাকে শুকনো খোলায় এইভাবে দিয়ে দিলাম। কোয়ান্টিটি এমন হবে যদি একটু বেশি হয় কোনো ক্ষতি নেই, বরং শরীরের জন্য ভালো। তো এরকমভাবে প্রথমে পাতাগুলো দেওয়াতে এর থেকে যে জলটা বেরাবে পুরো জলটা শুকিয়ে যেতে হবে, শুকিয়ে গিয়ে একদম মুচমুচে তৈরি হবে। প্রথম পর্যায়ে দেখুন এটা একদম শুকিয়ে যাচ্ছে এবং একদম আস্তে 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 মুচমুচে তৈরি হচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখুন এটা একদম শুকিয়ে গেল, একদম পাতাগুলো অল্প হয়ে গেল এবং মুচমুচে হয়ে গেল। কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল আমি এবারে দিয়ে দেব। সর্ষের তেলটাকে একটুখানি গরম হতে দেব। তরকারিটা এমন তৈরি হবে মাখা মাখাও না, আবার খুব বেশি ঘন না। তো তার জন্য সবার প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কেটে রাখা পেঁয়াজ 1/2 কাপ মতো অ্যাড করলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। তরকারিটা আপনারা সাদা তেলেও তৈরি করতে পারেন, সর্ষের তেলও তৈরি করতে পারেন। তো এরকমভাবে পেঁয়াজটাকে নেড়ে নেড়ে একদম বেশ ভালো করে এটাকে ভাজা ভাজা মতো করে নিতে হবে। একটু যদি মনে করেন মুচমুচে ভাজাও করে নিতে পারেন, অসুবিধা নেই, ভালো লাগবে। কারণ এটা অ্যাকচুয়ালি তো তরকারি তৈরি হবে, তো আস্তে আস্তে মুচমুচে ভাজা হলেও তরকারির সাথে খুব সুন্দর মিশে যাবে। তো এরকমভাবে পেঁয়াজটাকে নাড়তে নাড়তে এটাকে একদম দেখুন একদম পুরোপুরি খুলে গেছে। তো এরকম অবস্থায় এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুটা অ্যাড করলাম। আলুটা এমনভাবে কেটেছি একটু ডুমো করে ছোট ছোট সাইজের, যেরকম আমরা পাঁচ তরকারির আলুটা কেটে থাকি এরকম ধরনের আলু এখানে আমি কেটে নিলাম। তো সেরকমভাবেই কুমড়ো আমি এখানে অ্যাড করলাম। সিজনকালীন সবজি খাওয়া শরীরের জন্য কিন্তু খুব হেলদি। এখন যেহেতু কুমড়ো বলুন, আলু বলুন, তারপরে পটল, তারপরে ঝিঙে, তারপরে পুঁই শাক এগুলো উঠেছে, তো এরকমভাবেই কিন্তু আপনারা সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন। তবে যেহেতু পুঁই শাকের তরকারি সেই জন্য এখানে আমি কুমড়ো আলুটা ব্যবহার করলাম, এখানে আমি কোনো রকম বেগুনটা ইউজ করিনি। তো এইভাবে কুমড়ো আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য কিছু কাঁঠালের বীজকে সেদ্ধ করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন কাঁঠালের বীজ চলে যাওয়ার সময় অনেকে এই কাঁঠালের বীজগুলোকে কিন্তু ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে অফ সিজনে খাওয়ার জন্য। তো তারপরে আমি এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম, সামান্য একটুখানি নুন দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। তো কাঁঠালের বীজটাকে আমি আগে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার কাঁঠালের বীজ যদি হাতের সামনে না পান তাহলে আপনারা এটা নর্মালি শুধু শুধু তৈরি করতে পারেন, তবে কাঁঠালের বীজটা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। তো কিছু কাঁঠালের বীজকে আমি এরকম রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখন ব্যবহার করছি। তো এরকমভাবে একটুখানি ঢাকা দিয়ে এটাকে একটুখানি কষাবো, মানে ঢেকে ঢেকে ঢাকনা খুলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কুমড়ো, আলু, পেঁয়াজকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ব্যবহার করছি।
পরবর্তী পর্যায়ে এটাকে আবার একটুখানি ঢেকে রাখবো যাতে করে একটুখানি নরম হয়। এইভাবে তরকারিটা তৈরি করলে স্বাদটা অনেকটা বাড়বে। তো এরকমভাবে দেখুন একদম ভাজা ভাজা মতো হয়ে এসছে। কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে অনেকটা, আলুটাও সেদ্ধ হয়ে যাবে অনেকটা। এই পর্যায়ে অবধি কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। পরবর্তী পর্যায়ে আমি একটুখানি টমেটো সস ইউজ করলাম। আপনারা শুধু টমেটো থাকলে টমেটোটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে টমেটো সসটাও এখানে ভালো লাগে খেতে। দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারিটা এমনভাবে তৈরি হবে যে এটা পুরোপুরি খুব বেশি ভাজা ভাজা কড়া ভাজা হবে না, আবারে একে খুব বেশি আমরা সেদ্ধও করব না, মানে ভাজা অবস্থায়। মোটামুটি এটাকে ঢেকে ঢেকে একটুখানি মজিয়ে নিয়ে এসে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আগে থেকে যে পুঁই পাতাটা ভেজে রেখে দিয়েছিলাম এবং হাত দিয়ে এটাকে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটা এখানে আমি ব্যবহার করলাম। মিক্সিতে নয়, হাতে গুঁড়ো করে নেবেন। একদম যখন মুচমুচে ভাজা হয়ে যাবে তখন এই পাতাটাকে হাত দিয়ে একটুখানি কচলে নিলেই কিন্তু এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে এরকমভাবে কিন্তু জলটা অ্যাড করতে হবে। আমার রেসিপি মোটামুটি মিডিল পর্যায়ে চলে এসছে। এবারে এটাকে ঢেকে দেওয়ার পালা। এরকমভাবে ঢেকে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা সেদ্ধ না হচ্ছে। এটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়েছে, বলা যেতে পারে প্রায় শেষ পর্যায়ে। এই ধরনের তরকারি আপনারা 3 বেলাই খেতে পারেন। যারা ভাতটা একটু বেশি ভালোবাসেন তারাও খেতে পারেন, যারা ভাত খেতে চান না রুটির সাথে খেতে পারেন, লুচির সাথে খেতে পারেন, পরোটা তৈরি করে পরোটার সাথেও খেতে পারেন। তো এগুলো কিন্তু সব কিছুর সঙ্গেই যায়। তো এইরকমভাবে এগুলোকে আমি একটুখানি পেস্ট মতো করে নেব কয়েকটা সবজি। এটা খেতে এত সুস্বাদু যে আপনারা যতবার তৈরি করবেন ততবারই কিন্তু খেতে চাইবেন। এবার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জলটা বাড়িয়ে দিলাম, যেহেতু এর মধ্যে চিনেবাদাম রয়েছে। আমি ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করেছি, ওটাই ব্যবহার করবেন, তাতে করে মিক্সটা খাবে ভালো। তো এরকমভাবে নেড়ে চেড়ে দেখুন এটা একদম খুব সুন্দর তৈরি হয়েছে। একটুখানি সবজিগুলোকে পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে তরকারিটাকে তৈরি করে নিতে হবে। অসাধারণ স্বাদের এই তরকারি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খান। অবশ্যই এগুলো শরীরের জন্য এতটাই হেলদি যে যত খাবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে। তো এরকমভাবে তরকারিটা তৈরি হয়ে গেল। তরকারিটা আমার এবারে পরিবেশন করার পালা। এর মধ্যে সামান্য একটুখানি কাঁচা লঙ্কা সবার শেষে দিলাম, তার কারণ হচ্ছে যদি কোনো বাচ্চারা খায় লঙ্কাটা একটু সবার শেষে দেবেন। এর মধ্যে শুকনো লঙ্কাও রয়েছে, তো এটা বুঝেই কিন্তু এখানে অ্যাড করবেন। তবে যেহেতু এইটা একটুখানি অন্যরকমের তরকারি, একটু ঝাল হলে পরে ভালো লাগে খেতে। তো যাই হোক, ঝালটা যে অনুপাতে ভালোবাসেন সেই অনুপাতেই দেবেন। তো এইভাবে আজকে একটা খুব সুন্দর এবং আনকমন তরকারি আপনাদেরকে তৈরি করে দেখালাম, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, দেখতে থাকবেন। বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি। সুগারের মানুষরাও খেতে পারবেন, সাধারণ মানুষরাও খেতে পারবেন, অসাধারণ নানা রকমের ভিডিও। অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। আসলাম তাহলে।